আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে নুজানের যাইতে হবে ওদের বাড়িতে, কারণ ওর ভাই ভাই হয় না নুজান তোমার স্বাস্থ্য ভাই। হ্যাঁ, নুজানের স্বাস্থ্য ভাই হচ্ছে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওনারে দেখছি বেশ কয়েকবারই। লোকটা অনেক ভালো ছিল এবং খুবই অল্প, ওরকম মানে বয়স না। হ্যাঁ, মানে কি বলবো, জোয়ান জোয়ান বয়সী। হ্যাঁ, আমাদের কি বলবো এটা, এই বয়সে একটা মানুষ মারা গেছে। সংসার আছে, মেয়ে আছে, ছেলে আছে, স্ট্রোক করে মারা গেছে। তো এখন নুজন যাচ্ছে ওখানে, নুজনের আম্মুও যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা দিয়ে বুঝলাম কি জানেন, যে আসলে মানুষের মৃত্যু এত সহজ। একটা কথা একজন পীর সাহেব অনেক আগে বলছিলেন, অনেক আগে ওনার ওয়াজে শুনতাম। হ্যাঁ, যে মানুষ বাইসে থাকা হলো, মানে যে একটা মানুষ যে বেঁচে আছে এইটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। মরে যাওয়া কোনো অদ্ভুত ব্যাপার না। হ্যাঁ, ডাক্তাররা এটা বলে যে মানুষ যে বেঁচে থাকে, কীভাবে বেঁচে থাকে, কিভাবে তার শ্বাস প্রশ্বাস চলে, কিভাবে তার হৃৎপিণ্ড চলে, হ্যাঁ, কিভাবে তার শরীর চলে, কিভাবে তার রক্ত চলে, এইটাই বড় অদ্ভুত ব্যাপার। মানুষ মরে যাওয়া কোনো অদ্ভুত ব্যাপার না, মরে যাইতেই পারে। মরে যাওয়ার অনেক কারণ আছে, মরে যাওয়া খুবই সহজ, বেঁচে থাকাটা বড় কঠিন। যেটা আমি বাজারে বসে শুনলাম, নুরজান আমার কল দিছিল, বাবা কথা বলুন আব্বা। তো তখনই আমি বলতেছিলাম আমার ছোট ভাইরে যে একটা মানুষের মৃত্যু খুব কাছে, হ্যাঁ, খুব কাছে আসলে, আর খুব সহজ। যাক, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো, যাও যাও যাও, আম্মা এমন অনেক দূর চলেও গেছে। নুরজান আবার আম্মারে বলছে, আটো তুমি, আমি আসতেছি। এই কপালে টিপ দেওয়াটা দেখে আপনারা যাই বললেন, আমিও খারাপ বলি, কিন্তু এটা নুরজানের একটা অভ্যাস হয়ে গেছে। এতবার আমি মানা করি, তাকে একটা দুঃখের মধ্যে আছে আর কিছু বলতেছি না। যাও যাও যাও, ওঠো ওঠো ওঠো, টাকা নেছো, যাও বিসমিল্লাহ করে যাও। এখন বলতে পারেন যে ভাই আপনি যাচ্ছেন না কেন? আমি যাইলে এখন মানে বাড়ি পাহারা দিবে কে, তাই না? আমাদের তার কোনো মানুষজন নাই। ওই যে হচ্ছে আম্মা দাঁড়ায় আছে, উনিও। হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। মানুষের মৃত্যু এত সহজ, এত সহজ। অনেকেই আমি এতবার দেখাই, তারপর অনেকে খেয়াল করতে পারেন না যে আমাদের এই দেখেন, এই আমার ঘর, আর এই ঘর, সামনেই ঘর আছে, কিন্তু এখানে মানুষজন বেশি একটা থাকে না। দিনে থাকে ওই মহিলা, হুম, এরপরে আবার মানে রাতে থাকে না। ওনার ছেলে এখানে থাকতো। ওই মহিলা মাথায় একটু সমস্যা আছে, না একটা কুকুরে নাকি কামড় দিয়েছিল অনেক বছর আগে। তো তারপর থেকে মানে ওনার মাথা ঠিক নাই। হ্যাঁ, অনেক রাগারাগি, চিল্লাচিল্লি, সারাদিন একলা একলা কথা বলে। তো এই সাথে তো আসলে ইয়াং মেয়েরা বা ওনার ছেলের বউ থাকা আসলে এত সহজ ব্যাপার না। চেষ্টা করছে অনেকদিন থাকার, প্রায় 1 বছর বোধহয় থাকছিল, পরে চলে গেছে। থাকতে পারে নাই, মানে অনেক বেশি কথা বলে আর কি। এটা আপনি যদি বলেন ভাই আপনি থাকতে পারতেন না, আমিও থাকতে পারতাম না। উনি যে পরিমাণে কথা বলেন আর কি, মানে কথা বলার মধ্যে চিল্লাচিল্লি, রাগারাগি, খালি যে কোনো কারণ নিয়ে, মানে ওটা সহ্য করা সম্ভব না আর কি। কিন্তু উনি তো অসুস্থ রুগী, এটাও একটা চিন্তার বিষয়, কিন্তু কিছু করারও নাই। কারণ আপনি একটা মেয়ে থাকবে, তার তো বাইসে থাকা লাগবে, তাই না? যাক আল্লাহ উনি সুস্থ করুক। আরে মৃত্যু, মানুষ আর মৃত্যুর কথা কি বলবো, আমার চোখের সামনে আমার বাপ মা মরে গেছে। এই যে অনেকে আমাকে বিভিন্নভাবে ভয় দেখাইতে চায়, যারা চান তাদেরকে একটা কথা বলি, দেখেন আমার চোখের সামনে আমার মা বাবা মরে গেছে। হ্যাঁ, তা আপনি আমার কিসের ভয় দেখাইতে চান? আপনার কোলে যদি আপনার মা মরে যায় জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে, হুম, তো তারপরে আর ভয়ের, আতঙ্কের, চিন্তার, হ্যাঁ, হারিয়ে যাওয়ার যে ভয়, আর কি আছে দুনিয়াতে? হ্যাঁ, আমার চোখের সামনে আমার মা মরে গেছে। তো মন অনেক শক্ত হয়ে গেছে, বুঝছেন? অনেক শক্ত হয়ে গেছে মন। এই মন আর আগের মতো নাই, এটা অনেকে বোঝে না। হ্যাঁ, আপনার যদি একটা চিন্তা করেন, আচ্ছা আপনার যদি সন্তান, আপনি যাকে ভালোবাসেন, এত আদর করেন যে সন্তানকে, সেই সন্তান যদি আপনার চোখের সামনে মরে যায়, তাহলে এর চেয়ে বড় দুঃখ আপনার কাছে আর কি আছে?
আপনি কিসে দুঃখ পাবেন আর? আসসালামু আলাইকুম হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এটা অনেকে বুঝে না, মানে তারা মনে করে আমার দুঃখ দিবে, কষ্ট কি দুঃখ দিবেন আপনি? কি দুঃখ আছে আপনার কাছে? কিভাবে আপনি আমার ভয় দেখাবেন? আমার মা যখন আমার চোখের সামনে বসে মানে কাতরাই দিছিল মৃত্যু যন্ত্রণায়, তো এর চেয়ে বড় ভয়ঙ্কর কি আছে দুনিয়াতে? আমার কাছে তো এর চেয়ে ভয়ঙ্কর কিছু নাই। এর চেয়ে ভয়ঙ্কর আমার কাছে কিছু লাগে না। এর চেয়ে বড় ভয় আমি কোনোদিন পাই নাই। হ্যাঁ, তো এটা বুঝবেন আপনি যেদিন আপনি আপনার চলে যাবে এমন কেউ যাকে আপনি অনেক ভালোবাসেন, ওই দিন আপনিও বুঝবেন। বুঝবেন না কে বলছে, বুঝবেন অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে একটা সময়ের ব্যাপার আছে, শুধুমাত্র সময়ের ব্যাপার, আর কিছু না। ওই যে আমার বন্ধুকে আমি একসময় বলছিলাম, বন্ধু আমার সাথে একটু অন্যায় করছে, আমি কথাটা মাঝে মাঝে বলি মনে রাখার জন্য, যে আমার বন্ধুরে বলছিলাম ওরে যে তোর বাপ নাই এই জন্য তোরা কিছু কইলাম না। হ্যাঁ, একটু ভাব নিছি যে তোর বাপ নাই লেগে তোর কিছু কইলাম না। তো এখন ওর মা আছে, কিন্তু আমার মাও নাই, বাপও নাই। হ্যাঁ, তো ভাব নিয়েন না, নিলে একদিন বুঝবেন ঠেলা। ওই দিন আর মানে চিল্লে চিল্লে কাঁদলেও আর দুঃখ শেষ হবে না। এরকম কারো না হোক জীবনে, দোয়া করি আল্লাহ যেন আমাদের আগেই সঠিক বুঝ দান করেন। এই একটা কথা আছে না, যে দাঁত থাকতে দাঁতের দরদ বুঝলো না, এইটা যেন আমাদের কারোই না হয়। আমার তো হইছে, আমি আপনাদের দোয়া করি যে আপনাদের না হয়। আর চেষ্টা করবেন যেন কোনো দিন আপনার এই অবস্থায় পড়তে না হয়, যে চলে গেল এরপরে আপনি বুঝলেন। এটা বড় দুঃখের বিষয়, এটা বড় কষ্টের বিষয়, এটা বড় মানে ভয়ঙ্কর, খুবই কষ্টের। এটা মানে এটা বলা যায় না। এটা আপনারা পুরো পুরো খাবে আপনারে। হ্যাঁ, যে আপনি বুঝলেন কিন্তু হারায় বুঝলেন, এটা খুব কষ্ট ভাই। আল্লাহ যেন এই কষ্ট কারো না দেয়, সবাই আমিন বললেন। আমাদের এখানে তো এই যে আলু গাছ ছিল, মিষ্টি আলু গাছ, সব তো উঠে ফেলছি, এখন আর নাই। তো এখানে আলু গাছ আর দিব না, আল্লাহ পাক তৌফিক দিলে হচ্ছে বর্ষাকালের আগেই এখানে কল বসাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আর এখানে আর আলু গাছের চিন্তা করলাম না, তো আলু এক জায়গায় লাগাবো, একটা ব্যবস্থা করছি। একটা কথা শুনলে খারাপও লাগতে পারে, একটু কিছু মনে করবেন না, আমি এমনিতে মানুষের প্রতি মানে হিংসাত্মক মনোভাব নিয়ে কিছু বলি না, জাস্ট আপনাদের জানানোর জন্য কিছু বলি। যেমন ধরেন আমার বাড়িতে যদি কিছু হয় না, মানে যেটা সাধারণ কিছু, ধরেন একটা আম হইলো, হ্যাঁ, বা আমি একটা কুমড়া গাছ লাগাইলাম, কুমড়ো হইলো, ওইটা দেখে মানুষ ওরে বাবা কুমড়ো হয়ে গেছে, মানে তাদের যে এত জায়গায় এত কিছু হয়েছে সেটা নিয়ে কোনো করে না। মানে আমার জায়গায় অল্প কিছু হইলেই সেটা নিয়ে তাদের এত আলোচনা। এখানে যখন কুমড়ো লাগাইছিলাম গত বছর, এখান তো পানি ছিল, হ্যাঁ, এখানে গর্ত ছিল আম্মুর কবরের পাশে। আসসালামু আলাইকুম হালাল কুবুর। তো এই জায়গাটা ছিল, এই জায়গায় কুমড়ো গাছ ছিল। তো একজন মানুষ, একজন মহিলা আশেপাশে আর কি, তো উনি আসছে, তো উনি আইসা কুমড়া গাছ নতুন গাছ, সে ওখান থেকে কাইটা শাক নিয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আসলে মানুষ, মানে এত কিছু তাদের, এত সম্পত্তি, এত জায়গায়, এই যে এত এত মানুষের তরমুজ হইতেছে। হ্যাঁ, ওটা মানুষ আসলে কি বলবো, যাক। তো এই জায়গা দেখেন, এই জায়গা তো বালু এমনি উঠে গেছে, এই দেখছেন। তো এই জায়গাটা তো একটু লাগাইছি এখানে আলু গাছ, তো এখানে আরও লাগাই দিব এখানে। তাহলে হচ্ছে আর আর এটা কীটনাশক দেওয়া লাগে, যেটা আমি জানতাম না, তো কীটনাশকও দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না। তো এতখানি আর জায়গায় যে আলু হবে, যদি হয় ঠিকমতো ইনশাল্লাহ, তাহলে আর আলু কেনা লাগবে না আশা করি ইনশাল্লাহ, যদি ঠিকমতো হয় আর কি। তো এই জায়গাটা রেডি করছি। দেখি আল্লাহ ভরসা। কিছু মনে করেন না যে বললাম যে শাক নিয়ে গেছে, শাক নিয়ে গেছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে না বললে নিয়ে গেছে। এখন আমার নতুন গাছ আমি লাগাইছি, সবজি গাছ, সেই গাছ আমি আজ লাগাইছি হচ্ছে শাক খাওয়ার জন্য না, সবজি খাওয়ার জন্য। মানে কি বলে আপনার, মানে যেন আমার কুমড়া হয়। তো কুমড়া হওয়ার আগেই সে গাছের যদি আগা কাইটে নিয়ে যায়, তাহলে সেখানে বুঝতে পারতেছেন আশা করি আপনারা। হ্যাঁ, এটা যারা সবজি চাষ করেন তারা বুঝবেন ভালো মতোই। তো এই হচ্ছে কথা আর কি। তো এরকম করে আর কি। ওই আমার বাড়ির তরমুজ গাছ হইলো, মানুষ সবাই তরমুজ গাছ হয়েছে, তরমুজ গাছ হয়েছে, কী একটা অবস্থা ভাই। তা আপনাদের যেখানে এত তরমুজ গাছ হয়েছে, আমি কি একটু বলতেছি দেখেন তরমুজ গাছ হয়েছে, তরমুজ গাছ হয়েছে, অবাক করা বিষয়। যাক, হয়তো আমার তরমুজ গাছ হয় না, সেখানে অল্প একটু হয়েছে দেখে মানুষ অবাক হয়েছে, সেটা একটা ব্যাপার। কিন্তু এটা দেখতেছি সব বিষয়ে, মানে এটা কোনো বিষয় বাদ নেই। ধরেন আমার একটা জামরুল, মানে আমার একটু এই বিষয়ে আমি একটু ক্ষিপ্ত। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন এই জামরুল গাছটা যদি জামরুল হয়, ওরে বাবা জামরুল হয়ে গেছে। এখানে তেজপাতা গাছ, ওরে বাবা এতে তেজপাতা গাছ লাগাইছে। মানে এটা কমলা গাছে কমলা হয়েছে, ওরে বাবা এতে কমলা গাছে কমলা হয়েছে, আম গাছে আম হয়েছে। মানে কী একটা অবস্থা ভাই, তাহলে কি আমার কিছু হবে না?
হ্যাঁ, এরকম একটা অবস্থা। এটা করে বলে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যে এরকম এটা খুব খারাপ লাগে না বলেন? আমি তো আর কারোরটা দেখে এরকম করতেছি না, আর মাশাল্লাহ তো বলেই না ভুললেও। এটা শেয়ার করলাম, আপনার গ্রামে থাকলে, যারা থাকে গ্রামে তারা এটা ভালো মতো বুঝবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। অনেকেই, যখন আমি বললাম না যে আমি অসুস্থ হয়ে গেছি, তখন অনেকেই বলছেন যে ভাই কোনো কাজ করেন না, বসে বসে থাকেন, এই জন্য হচ্ছে শরীর খারাপ। কিন্তু আসলে এরকম নয়, প্রতিদিন রাতে হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করি 2 ঘন্টা করে খেলার, হ্যাঁ, র্যাকেট। তারপরেও অসুস্থ মানুষ হইতেই পারে ভাই, তাই না? অসুস্থ, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, এই দোয়া সবার সবার জন্য করা উচিত। নাও, ধরো, ধরো। সুন্দর। Yes. ওরা তো এই 8টা থেকে শুরু করলো। শাবাশ, খেলো। সর সর, মারো। ও শর্ত কইরা মরে বেড়া। মারো।